গুড মর্নিং। অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আনন্দের সাথে চলে আসা। আজকে কিন্তু রেগুলার পরার শাড়ি দেখাবো, যেটা তোমরা সব সময় পরতে পারবে। আজকের 1 নম্বর শাড়ি তোমাদের খুব চেনা শাড়ি, কিন্তু তাকে একটু নতুনভাবে করা হলো। মঙ্গলগিরি কটন শাড়ি, তাকে কিন্তু হ্যান্ড ব্লক কলমকারি প্রিন্ট করা হয়েছে। যে প্রিন্টটা কিন্তু কলকাতার প্রিন্ট নয়, এটা কিন্তু একেবারেই যেখানকার শাড়ি সেখানকারই প্রিন্ট। আর এই জরি বর্ডার, যেটাকে আমরা নিজাম বর্ডার বলে থাকি, সেই বর্ডারটা যেরকম মঙ্গলগিরি শাড়ি হয় এক্স্যাক্টলি সেম শাড়ি, শুধু এখানে ব্লক করা হয়েছে। আর ব্লকগুলো দেখলে একটু বুঝবে যে একেবারে চিরাচরিত যে কলমকারি ব্লক ঠিক সেরকম নয়, একটু আনইউজুয়াল। কালারটা খুব সুন্দর, মানে একদম লালও নয় আবার রাস্টও নয়, সকলের পরার উপযোগী কালার। আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা শাড়ির সাথে এখানে কিন্তু ব্লাউজ পিস হচ্ছে এই পোর্শনটা ব্লাউজ পিস। ব্লাউজেও দেখো একটা আলাদা ব্লক করে দেওয়া আছে। এগুলোর প্রাইস হচ্ছে 3950। একদমই পিওর মঙ্গলগিরি হ্যান্ডলুমের কটন শাড়ি, তাতে কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টেড। এবার দেখাই 2 নম্বর শাড়ি। প্রত্যেকটাই আশা করি তোমাদের সকলের পছন্দ হবে, কারণ প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। আর আমাদের রোজকারে বেরোতে গেলে কিন্তু এই ধরনের শাড়িরই বেশি প্রয়োজন হয়। এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখো আঁচলে যেরকম একটা জরির পাট্টা থাকে, সেই জায়গাটাও কিন্তু ব্লক দিয়ে একটু ঢেকে দেওয়া হয়েছে। এই ব্লকের সাথে তোমরা কিছু একটা ব্লকের মিল পাবে, এটা তোমাদের জন্য, তোমরা উত্তর দেবে এটা কি ব্লকের সাথে মিল আছে। এই আঁচলের কাজটা আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি সেই শাড়ি নিয়ে, তাই এটা তোমাদের জন্য বলতে পারো একটা ছোট্ট ধাঁধা। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একদম এই শাড়ির সাথে এই ব্লাউজ দিয়ে পরো, আমার তো মনে হয় তুমি একদম অফিস থেকে পার্টি অবধি চলে যেতে পারবে। 3950। এবার আরেকটা দেখাই, যেটা মঙ্গলগিরি চেকস থাকে, সেই চেকসের উপরে কলমকারি ব্লকটা হয়েছে, হ্যান্ড ব্লক, যেটা মেনলি বলার। পুরোটাই হ্যান্ড ব্লক এবং পুরোটাই কিন্তু ন্যাচারাল কালারে এই ব্লকগুলো তৈরি হয়েছে। রংটা তৈরি হয়েছে, সরি ব্লকগুলো না, রংটা তৈরি হয়েছে, তারপরে সেটাকে ব্লক করা হয়েছে। আর শাড়িটার টেক্সচারটা একটু দেখিয়ে দিই, কারণ শাড়িটা কোটা তো, যারা নতুন বন্ধু তারা হয়তো বুঝতে পারবে না। এই দেখো একটা চেকস আছে শাড়ির মধ্যে, একটা চেকস আছে, যেটা মঙ্গলগিরি কটনেও থাকে, তার মধ্যেই কিন্তু এটা ব্লকটা করা হয়েছে। একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। এটা আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। একদম হালকা শাড়ি, তোমরা যে কোনো বয়সে যে কোনো সময় পরতে পারবে। এটা কিন্তু একদম সামারেরই শাড়ি, এমন তো বটেই, এছাড়াও কিন্তু সব সিজনে এটা পরা যাবে। মানে সকলে ভীষণভাবে এটা বলছিলেন যে মঙ্গলগিরির মধ্যে কিছু করা যায় কি, তাই মঙ্গলগিরির মধ্যে একটুখানি কিছু নতুনত্ব ভ্যারাইটি করা হলো, ব্লকে সাজানো হলো। প্রত্যেকটা ব্লক কিন্তু আলাদা, যদি একটু ভালো করে নোটিস করো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখে। বর্ডারগুলো একটু দেখিয়ে দিই, নিজাম বর্ডার প্রত্যেকটাই, তবু তার মধ্যেও কিছু ভেরিয়েশন আছে, ভীষণ সুন্দর দেখতে। আর একটু আঁচলটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। শাড়িতে কিন্তু কোনো স্টার্চ নেই, জাস্ট মানে একটু ধুয়ে পলিশ করে দেওয়া হয়েছে, মানে আয়রন করে দেওয়া হয়েছে। পলিশ মানে এমন নয় মার পলিশ। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কারণ আজকাল সকলেই আমাকে বলেছো যে একদম মারের শাড়ি পছন্দ হয় না, একদম শাড়ি যেন নরম হয়। তা সত্যি সত্যি শাড়িগুলো কিন্তু একদম ভীষণ নরম। এই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আরেকটা কালার দেখাই, গ্রেতে। প্রত্যেকটা রং যার যেটা পছন্দ, আমাদের তো খালি চোখে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। প্লাস তোমরা এখন দেখে বললে আমাদের কাজটা করতে আরও একটু আনন্দ হবে, বা আরও অনেক কাজ করব বলে ভেবে রেখেছি এই শাড়ির ওপরে। তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যদি ভালো বলো। এটা গ্রের মধ্যে দেখো কলমকারি প্রিন্ট, কিন্তু দেখো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটু একটু আলাদা। একটু ভালো করে ব্লকটা দেখিয়ে দিই। 5 নম্বর শাড়ি দেখাচ্ছি, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা দেখে, তাই একটু ভালো করে দেখিয়ে দিলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই ব্লকগুলো একদমই প্রায় রিপিটেশন হয় না বললেই চলে,
কারণ ওই জন্য সেম শাড়ি কিন্তু করে দিতে পারবো না, আমি আগেই বলে দিচ্ছি, যার যেটা পছন্দ তোমরা এখনই নিয়ে নাও, আবার হয়তো হবে সেটা নতুন ব্লক হবে। 3950, তাই তো মিমি? আচ্ছা, এবার আরেকটা দেখাই। কালারগুলো দেখলেই বুঝবে যে এগুলো একদম ন্যাচারাল টোনের কাজ। আমি কি উল্টো দিকে খুলছি? মনে হচ্ছে উল্টো দিকে খুলছি, একটু সোজা করে ধরে নিয়ে খুলি। এইটা হচ্ছে কাপড়ের বডিটা দেখাই। প্রত্যেকটা কাপড় কিন্তু সকলের জন্য, সকলের জন্য মানে ছোট থেকে বড় সকলের জন্য, সবাই পরতে পারবে। কেউ যদি মনে করো যে আমি মায়ের শাড়িটা পরবো, পরতেই পারো, কারণ এটা ভীষণ সুন্দর। আর এটা এখন আমাদের কাছে ভীষণ গর্ব যে আজকাল ছোটরাও হ্যান্ডলুমের শাড়ি প্রেফার করছে। সেটা আমি অ্যাটলিস্ট অবন্তিকাজের জন্মদিনে ভালো করে লক্ষ্য করলাম যে অনেক ছোট বন্ধু এসে কিন্তু বলছে আমরা হ্যান্ডলুমের শাড়ি নেব। তাদের কাছে কোনটা হ্যান্ডলুম কোনটা পাওয়ারলুম এখনো ভালো করে হয়তো সেটা ধারণাটা হয়নি, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো দেখে যে তারা হ্যান্ডলুমের প্রতি ইন্টারেস্টেড, এইটাই হচ্ছে মেন কথা। এটা পুরো প্রিন্টটা ভালো করে দেখিয়ে দিলাম। 3950, 3950। এবার আরেকটা দেখাই। কালার এবং ব্লকটা ভালো করে লক্ষ্য করো, যে হিউম্যান টাচের কথা যেটা আমি সবসময় বলে থাকি, যে একটা যে কোনো কাজে মানুষের হাতের কাজটার সত্যিই কোনো তুলনা হয় না। দেখো প্রত্যেকটা ব্লক কি সুন্দর। এটা মেরুনের মধ্যে, প্রত্যেকটাই কিন্তু সেম নিজাম বর্ডারে দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটার বর্ডারের প্যাটার্ন আলাদা। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলে ওই জরির পাট্টাটাকেও কিন্তু ব্লকে ঢেকে দেওয়া হয়েছে। আর এই শাড়িগুলো তো সত্যি কথা বলতে কি, যত না দেখতে ভালো লাগছে, পরলে আরো সুন্দর লাগবে। আর পরার পরে যেটা ফিলিং হয়, সবসময়ই বলি ব্লাউজ পিস, যে তোমার শাড়িটা তুমি রাস্তায় যদি অন্য কারুকে দেখো তোমার ভালো লাগবে না, একদম তাই তুমি একাই পরবে। 3950। এবার আরেকটা রং দেখাই। প্রত্যেকটা রং, প্রত্যেকটা ব্লক একদম আলাদা, কেউ ব্রাইট কেউ ম্যাট কালারে, কিন্তু প্রত্যেকটা প্রিন্ট ইকুয়ালি সুন্দর, তা ভীষণ সুন্দর। আর আমি এখন গায়ে ফেলছি তাই বুঝতে পারছি যে এই হ্যান্ড ব্লক আর ন্যাচারাল ডাইয়ের মানে গায়ে ফেললে কতটা আরাম লাগে, সেটা আমার নিজের একটু ফিলিং হচ্ছে বারবার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেন এটা ফটোতে বোঝা যাবে না যে কি ফিলিংটা হবে, সেটা তুমি নিয়ে যখন পরবে তখন তোমার সেই ফিলিংটা হবে। এইটা ব্লাউজ পিস পোর্শন। 3950 ফুল ব্লকটা একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবটাই সলিড মঙ্গলগিরিতে, মানে কোনো চেকস নেই, কোনো কোটা প্যাটার্ন নেই। এবার আরেকটা দেখাই, ডুয়াল টোন। এই টোনটা কিন্তু ডুয়াল টোন ছিল। এই যে গ্রে টোনটা, আমি জানি না কতটা ক্যামেরায় দেখাতে পারবো, একটা দেখো লালচে আভা আসছে। তোমাদের যখন শাড়িটা ফোল্ড করে তোমার কাছে যাবে, তোমার হয়তো মনে হতে পারে এটা কি কোনো লাল না গ্রে। ঠিক এই রকম ভাবেই শাড়িটা হয়েছিল, তাকেই কিন্তু ব্লকে সাজানো হয়েছে, তাকেই ব্লকে সাজানো হয়েছে, তাই শাড়ির মধ্যেও সেই ডুয়াল টোন ব্যাপারটা রয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, একটা গ্রেড ডুয়াল টোন। এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে বিপি পোর্শন, ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু পাল্লু পোর্শনটা দেখো একদম জরিটা জরি রাখা আছে, এখানে আর অন্য কিছু করা হয়নি। এগুলো প্রত্যেকটাই প্রিন্টারের উপর ডিপেন্ড করে। 3950, কারণ উনি যেটা ভালো মনে করেন উনি সেটাই করেন, কেন উনি এতটাই নির্ভরযোগ্য যে ওনাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এবার এটা আরেকটা দেখাই, এটাও একটা ভীষণ সুন্দর, আবার একটা নিজাম বর্ডারে। এখানে কিন্তু এটা একটু ব্রড বর্ডার, বটম সাইডটা, আপার সাইডটা একটু শর্ট বর্ডার। এইভাবে শাড়িটা তৈরি হয়েছে আগে। শাড়িতে দেখো একটুও মান নেই, তাই বুঝতেই পারছো যে শাড়িটা একদম স্টার্চ ফ্রি, একদম নিয়ে তুমি ফল লাগিয়ে পরতে পারবে। তোমার কাছে ডেফিনেটলি এর কোনো একটা টোনের ব্লাউজ নিশ্চয়ই আছে, আর এর ব্লাউজটা পরে বানিয়ে একসাথে পরবে, কারণ এখন তো কনস্ট্যান্টলি কিছু না কিছু উৎসব চলতেই থাকবে। এটা ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে গোটা শাড়িটা। একবার প্রিন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাম কিন্তু সবগুলোরই সমান, 3950। যদি কোনোটা বলতে ভুলে যাই একটু ক্ষমা করে দিও। আর এটা হচ্ছে আরেকটা দেখাই, রামা গ্রিনের মধ্যে। এর পাটটা খুব একটু ব্রাইট, তাই কালারটাকে এই কালার আনা হয়েছে। এই যে কালার ডেভেলপ করা বা এই আনাটা,
এইটা কিন্তু একদম শাড়ি রেডি না হওয়া পর্যন্ত আমরা নিজেরাও কিছু বুঝতে পারি না, বা আমরা কোনো এখানে কিছু কথা বলি না। উনি যেটা করে দেন, ওনার জানি ওনার ভীষণ ভালো হাতের কাজ, তাই ওনার উপরেই ভরসা করে থাকি। এটাও কিন্তু সলিড কালারের উপর হয়েছে, আর কাপড়টাও সলিড, দেখো জরির পাট্টাটাও নিচে আছে। এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। দাম সবকটারই সেম 3950। এবার যার যে রংটা পছন্দ, প্রত্যেকটা শাড়ি ইকুয়ালি সুন্দর আমার চোখে লাগছে, আমি খালি চোখে দেখছি। এটা একটা ন্যাচারাল টোন বেস, তার মধ্যেই কিন্তু ইন্ডিগো দিয়ে কাজ হয়েছে। একদম দেখো সিম্পল মঙ্গলগিরি শাড়ি, তাকে একটু ডেকোরেশন করা হলো একটা হ্যান্ড ব্লক প্রিন্ট দিয়ে, তাতে শাড়িটা কিন্তু একটু নতুনত্ব হয়ে গেল আর দেখতেও সুন্দর হয়ে গেল। আর এটা কিন্তু ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ করো, তারপরে হোম ওয়াশ, কিন্তু সেপারেটলি হোম ওয়াশ করবে, মেশিন ওয়াশ একেবারেই অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, কারণ শাড়ি ডেফিনেটলি একদম ভীষণ মানে কাদায় চোপার মতো নোংরা হয় না। সো নিজের দু হাতের মধ্যে শাড়িটাকে ওয়াশ করো, এটাই আমরা চাইবো। কারণ যিনি বানিয়েছেন তিনিও হাতেই বানিয়েছেন, যে শাড়ি বানিয়েছে সে হাতে বানিয়েছে, যে প্রিন্ট করেছে সে হাতে প্রিন্ট করেছে। আমরাও দেখাচ্ছি হাতে করে, তাই তোমরাও এটা হাতে করে পাবে, আবার যত্নও করবে হাতে করে। এটা কিন্তু সিলভার জরি বর্ডার, এটা একটু সিলভার জরি বর্ডার, এটাও কিন্তু ওয়ান সাইডেড একটু ব্রড বর্ডার আর আপার সাইডে একটু শর্ট বর্ডার। এইভাবে শাড়িটা তৈরি হয়েছে আগে, তারপরে তাতে ব্লক দিয়ে একটা সুন্দর ডেকোরেশন হয়েছে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা পুরোটা আঁচলের পোর্শন গেল। এবার এর ব্লাউজের পোর্শনটা দেখাবো। শাড়ি কিন্তু যারা খুব গ্লসি লুকের শাড়ি পরো, আমি বলবো তারা কিন্তু এই শাড়ি পছন্দ করবে না, বা হয়তো দেখে ভালো লাগলেও, আমি এটা বলে দিচ্ছি বারবার, শাড়ি কিন্তু ম্যাট লুকের শাড়ি, শাড়ি কিন্তু একেবারেই গ্লসি লুক না। এটা ব্লাউজ পিস দেখালাম, এটা শাড়ির পুরোটা দেখিয়ে দিই। যারা একদম ম্যাট লুকের শাড়ি পছন্দ করো, অনেক অনেক বন্ধু আছে, তাদের জন্য এটা একেবারে হট কেক। 3950। আজকের মোটামুটি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে রাখলাম, খুব বড় লেন্দি ভিডিও আজকাল করি না, তোমরা লক্ষ্য করেছো সেটা, কারণ যাতে স্টার্ট টু এন্ড তোমরা দেখতে পারো। আর নতুন বন্ধু যারা আজকেই প্রথম কোনোভাবে হয়তো অবন্তিকাসকে মানে অন্য কিছু খুঁজতে খুঁজতে হয়তো পেয়ে গেছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। তোমাদের একটা ভালোবাসা আমাদের অনেকটা কাজ করতে অনুপ্রেরণা দেয়। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে বলবো সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন ঠিক সময়ে আমরা চলে আসবো।